আবছা দেখা যাচ্ছে। দেখো 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 আমি আজকে কোথায় চলে এসেছি? আবছা দেখা যাচ্ছে। কলকাতাতে না, আমার ননদের বাড়িতে। আর আমি বিছানা বসেতেই তোমাদের সাথে কথা বলছি। তারপরে দেখো দাদাভাই পাশে বসে আছে, আর আমি হলো বিছানায় শুয়েই আছি। আমি শুয়েছিলাম নিচে, আর দাদাভাই শুয়েছিল ওপরে। তারপরে দেখো আমার এই ভিডিওটা ঠিক করা হয়নি। যাই হোক, আমি বসে থেকে থেকে তারপরে দেখো তোমাদেরকে টাটা করছিলাম। তারপরে টাটা করে আমি দেখো এই যে ঠাকুরের কাছে এসে ঠাকুর নমস্কার করে নিলাম। তারপরে আমি বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখো বাইরের আবহাওয়াটা, আর রাস্তাঘাটগুলো কত সুন্দর। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো। পুরো নতুন ভিডিও আর কি এটা। আর সামনে ছিল একটা তারামার মন্দির, তাই তোমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে এই তারামাকে দেখিয়ে দিলাম। আজকের দিনটা খুব ভালো যাবে। তারপরে দেখো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা সাবস্ক্রাইবার করেছো আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই একটু আমাকে সাবস্ক্রাইবার করে দিও, আর যারা করনি তারাও করে দিও। তারপরে দেখো আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আমি তো নিচে শুয়েছিলাম, তাই আমি সব কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি একটা একটা করে দেখো। তারপরে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে সব গুছিয়ে নিলাম, একটা একটা করে গুছিয়ে নিলাম। আর আর আমি তো বাড়ির থেকে কালকে রাত্রেবেলা বেরিয়েছি। আমার ওখান থেকে বেরিয়েছি 5টার সময়, এখানে ঢুকেছি 9:30টার সময়। তারপর রাত 9:30টায় ঢুকেছি আমার ননদের বাড়িতে। তারপরে দেখো দাদাভাইকে সকালে কলগেট দিয়ে দিলাম, দাদাভাই মেজে নিল, আমি হাত দিয়ে মাজলাম। রাত্রে ব্রাশ দিয়ে মেজেছি, এখন সকালে হাত দিয়ে। তারপরে আমি বাইরে চলে গেছি, জল পড়ছিল বাইরে। বাইরে গিয়ে আমি মুখটা ধুয়ে নিলাম ভালো করে দেখো। আর কালকে এসছি না, অনেক ঠান্ডা লেগে গেছে, আমার চোখ মুখ ফুলে গেছে জানো তো। তারপরে দেখো ভালো করে মুখটা ধুয়ে নিলাম। মুখটা দিয়ে আমার ননদ দেখো পাশে বসে আছে। তারপরে মুখটা ভালো করে ধুয়ে এসে ঘরে চলে আসলাম। দেখো ঘরে এসে আমি বাসি জামাটা খুলে অন্য একটা জামা পরে নিলাম, একটা নাইটি। আমার ননদেরই নাইটি পরে না, আর এটা আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম। তারপরে দেখো ননদ নাইটি পরে এসে তারপরে চা বসিয়ে দিয়েছি দেখো এই যে। আর আমি নিচে বসে না একদম চা করতে পারছিলাম না, কিন্তু কষ্ট হচ্ছিল অনেকটা। তারপরে দেখো আমি চা করে নিয়েছি, খাবো দুধ চা। দুধটা দিয়েছি, দুধটা না কেটে গেছে জানো তো। আমার তো দুধ চা খুব ফেভারিট, খেতে পারিনি জানো। যাই হোক, তারপরে আমি আর খাইনি। তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাইরে। আমরা যাব যে কাজে এসেছি সেই কাজটা করতে। তা হলো, তারপরে বেরিয়ে গেছে, এই যে বেরিয়ে গেলাম। তারপরে চিন্তা করলাম যে যাচ্ছি তো কোথায় খাবো না খাবো, হোটেলে তো ওই রকম বাজে ধরো খাবার। তারপরে চলে গেলাম ডাইরেক্ট বাজারে গিয়ে ননদকে বললাম যে তুমি কি খাবে বলো। ননদ বললো কাতলা মাছ খাবো, নিয়ে নিলাম কাতলা মাছ। তারপরে চলে গেলাম সবজি টবজি নিয়ে চলে গেলাম খাবারের দোকানে, ওখান থেকে নিয়ে নিলাম ছেঁড়া পরোটা। তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, তারপরে কচুরি নিলাম, নিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম বসে সবাই মিলে একসাথে। তারপরে আমি মিষ্টি এনেছিলাম, মিষ্টিটা আমি কপাত করে খেয়ে নিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার মিষ্টি, পঞ্চ মিষ্টি। আমি এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসি, তাই আমি দেখো বড় একটা মিষ্টি নিয়ে খেয়ে নিলাম খপাত করে। দেখো খেয়ে নিলাম, খেয়ে তারপরে আবার দেখো জল ফল খেয়ে আবার এই যে হেলমেট নিয়ে রেডি হয়ে এইবার বেরিয়ে যাচ্ছি। আমি যে কাজে যাব সেই কাজে চলে যাচ্ছি, ঠিক আছে। অনেকটা দূরে যেতে হবে এখান থেকে, গড়িয়ার থেকে ধরো সল্টলেক অনেকটা দূর। দেখো হাই রোডে উঠে পড়েছি, এই যে গাড়ি নিয়ে যাচ্ছে। আর সবাই দেখো তো কী জোরসে গাড়ি চালাচ্ছে, বাধ্য হয়ে আমাদেরও খুব জোরসে চালাতে হচ্ছে, কারণ এটা বাইপাস। যে যে যেরকম। তারপরে দেখো অফিসে চলে এসেছি, এই যে আমরা অফিসে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখন চলে যাব ওপরে 17 তলায়। দেখো লাইন পড়েছে, লিফটের লাইন পড়ে গেছে, লিফটের লাইনে দিয়ে তারপরে দেখো লিফটে উঠে পড়লাম আমরা। লিফটে উঠে ডাইরেক্ট চলে গেলাম 17 তলায়। 17 তলায় গিয়ে দেখো আমরা এই রুমটায় ঢুকবো। এই যে ওপরে লেখা আছে এটিসি, এই যে এই রুমটায় ঢুকবো। এখানে ঢুকে পড়লাম, ঢুকে পড়ার পরে দাদাভাই ভেতরে ঢুকে গেল, আমি বাইরে বসেছিলাম। এই দেখো এখানে একটা ঠাকুর ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে কাজ মিটে গেল, তারপরে বেরিয়ে চলে আসলাম দেখো।
আর তোমাদের না সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারছি না, কারণ সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে আমার অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে জানো তো, এই জন্য সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না। অন্য আরেকদিন তোমাদের এই ভিডিওগুলো দেবো। তারপরে দেখো অফিসের বাইরে আর একটা অফিসে চলে গেলাম, প্রভিডেন্ট ফান্ড বলে না, সেখানে দাদা ভাইয়ের কিছু টাকা পয়সা ওখানে জমা টমা আছে, ওগুলোর কাছে চলে গেলাম। তাও ওখানে গেলাম, ওখানে গিয়ে কাজ মিটিয়ে চলে আসলাম দেখো বাড়িতে। সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারিনি। এই যে বাড়িতে চলে এসেছি, বিড়ালটা দেখো রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে, আর আমি ঘরে ঢুকে পড়লাম। এবার ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো। খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে গেছি সন্ধেবেলা। এই দেখো এখানে একটু ভিডিও করে নিলাম, গাড়ির তেলটা ভরে নিলাম। যাই হোক বন্ধুরা, ব্লগটা বড় করে দেখতে থাকো, কালকে আবার নতুন একটা ব্লগ দিয়ে দেবো তোমাদের।